ঈদের সময় তার সন্তানের জামা কেনার জন্য তার টাকা নাই, অথচ অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর বাদশাহ, কিন্তু ঈদের সময় তার পকেটে নিজের সন্তানের জন্য জামা কেনার টাকা তার পকেটের মধ্যে নাই। এই জামানায় আমাদের কার পকেটের মধ্যে পরিবারের সবার জন্য মার্কেট করার টাকা কার পকেটেই নেই? সবার পকেটেই আছে। কিন্তু অর্ধ পৃথিবী শাসন করছেন ওমর, তার পকেটের মধ্যে ঈদের সময় জামা কেনার টাকা নাই। তার স্ত্রী যে বলতেছে, স্বামী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, সন্তানদের জন্য জামা কিনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পকেটে তো টাকা নাই, জামা কিনবো কিভাবে? তখন তার স্ত্রী পরামর্শ দেয় যে বাইতুল মাল আছে, বাইতুল মালের কোষাগার থেকে কিছু টাকা এক মাসের টাকা অগ্রিম নিয়ে এসে তারপরে মার্কেট করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জামানার যিনি কোষাধ্যক্ষ ছিলেন, যিনি টাকা পয়সা জমা রাখতেন, ক্যাশিয়ার ছিলেন, তখন ওই ক্যাশিয়ারের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, ভাই আমার কাছে টাকা নাই। বাদশাহ তিনি তার কর্মচারীর কাছে চিঠি পাঠাইছেন, আমার কাছে টাকা নাই, আমাকে অগ্রিম 1 মাসের টাকা আমাকে অগ্রিম দাও। তখন ওই সাহাবী তখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হযরত ওমর শুনেন, আপনাকে আমি টাকা দিব, আপনাকে আমি অগ্রিম টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত আছে? বাদশাকে তার কর্মচারী বলতেছে, এখন যদি আপনাদের কর্মচারীরা যদি বলে যে আপনার কাজ করব কিন্তু একটা শর্ত আছে, তখন আপনার মাথা গরম হয়ে যাবে না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি শর্ত? বলো বলো বলো। ওমরের ওই কোষাধ্যক্ষ, ওই গভর্নর বলে, একটা শর্ত আছে, আপনি যে 1 মাস টাকা অগ্রিম চাইলেন, এই গ্যারান্টি আমার কাছে দেন, আপনি কি 1 মাস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এই গ্যারান্টি যদি দিতে পারেন আমি আপনাকে টাকা দেব। আরো একটা গ্যারান্টি দেন, এই 1 মাস আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এই গ্যারান্টিও আমাকে দিতে হবে, নতুবা আমি গভর্নর, আপনি রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর বাদশা হন না কেন, আমি আপনাকে অগ্রিম টাকা দিতে পারবো না। হযরত ওমর তখন চোখ দিয়ে টলটল করে পানি পড়ে আর কান্না করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমাকে এমন একজন গভর্নর দিছ, যেই গভর্নর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। তিনি জানতেন না যে কবে মৌত হবে, তিনি জানতেন না যে কখন ক্ষমতা চলে যাবে, এই জন্য তার এই ভুলকে ওই গভর্নর ধরায়া দিল, যার কারণে তিনি শুকরিয়া আদায় করতেছে। এখন যদি এই জামানায় যদি কোনো মনে করেন যে এই কথা বলে যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, আপনাকে টাকা দেওয়া যাবে না, কিন্তু আমাদের অবস্থাটা কি হবে? শাসনকর্তা তাদের কি অবস্থা হবে? তাদেরকে পারলে শুলিতে চড়াবে, ঠিক কিনা? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আমরা শিক্ষা নেই, এই ঈদের শিক্ষা নেই, আমরা যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে নিতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। এই রমজানের এই তাকওয়াগুলো আমরা সারা বছর যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।